প্রতিটা রান্নার পেছনে লুকিয়ে থাকা একটা অজানা গল্প। আজ সেই গল্পটাই আমি সবাইকে শোনাবো। সকাল সকাল বাড়িতে গরম তেলের গন্ধ মানেই কি? একটু ভেবে দেখো। হ্যাঁ, ঠিকই ধরেছ, লুচি আর সাদা আলুর তরকারি। এই জুটি আজও বাঙালির সকালে সুখের প্রতীক। কিন্তু জানো কি, এই দুই খাবারের ইতিহাস অনেক পুরনো, আমাদের সংস্কৃতির ভেতরেই গাঁথা। লুচি নাম শুনলেই মনে পড়ে সাদা নরম ফোলা রুটি, কিন্তু এর জন্ম রাজকীয় রান্নাঘরে। প্রাচীন বাংলায় লুচি ছিল অভিজাতদের খাবার। চালের গুঁড়ো আর ময়দা দিয়ে তৈরি এই রুটি প্রথম জনপ্রিয় হয়েছিল মোগল আমলে, যখন পারস্যের রান্নার প্রভাব বাংলায় ঢোকে। পুরি শব্দটা এসেছে উত্তর ভারতের দিক থেকে, আর লুচি শব্দটা এসেছে বাংলা ও অসমের স্থানীয় উচ্চারণ থেকে। তফাৎ শুধু একটাই, পুরি বানানো হয় আটা দিয়ে আর লুচি তৈরি হয় সাদা ময়দা দিয়ে, যার রং আর কোমলতায় থাকে এক ধরনের রাজকীয় আভিজাত্য। ধীরে ধীরে লুচি নেমে আসে অভিজাত রান্নাঘর থেকে সাধারণ ঘরে। পুজোর সকাল, জন্মদিন, অতিথি এলে বা রবিবারের ব্রেকফাস্ট, সব ক্ষেত্রেই লুচি মানে উৎসবের ছোঁয়া। এবার আসে সাদা আলুর তরকারিতে, যে সাদামাটা রান্না, তবু কত ভালোবাসা লুকিয়ে থাকে এর মধ্যে। আলু কিন্তু একসময় ছিল বিদেশি সবজি। 17 শতকে পর্তুগিজ বণিকেরা যখন ভারতে আসে, তখনই আলুর আগমন ঘটে আমাদের প্লেটে। শুরু থেকে ফিরিঙ্গি সবজি বলে তাচ্ছিল্য করা হতো, কিন্তু ধীরে ধীরে বাঙালি মায়েদের হাতেই আলু পায় তার নিজের বাংলা পরিচয়। সাদা আলুর তরকারি যেখানে কাঁচা লঙ্কা, কালো জিরে আর সর্ষের তেলের গন্ধটা তৈরি হয়েছিল সরলতা আর স্নেহের মিলনে। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আর পুজোর উপযোগী এই তরকারি আজও বাঙালির রান্নাঘরে অবিচ্ছেদ্য অংশ। তখন থেকেই লুচি আর সাদা আলুর তরকারি জুটি বেঁধেছে। রাজকীয় রুটি আর সাধারণ আলুর এই বন্ধন দেখতে যতটা সাদামাটা, ততটাই গভীর তার ইতিহাস। একজনের রূপের ঐশ্বর্য আর অন্যজনের সরলতায় শান্তি, এই দুয়ের মেলবন্ধনই তৈরি হয়েছে বাঙালির কমফোর্ট ফুডের আসল মানে। আজও যখন সকালে কড়ায় তেল গরম হয়, ধোঁয়ার সঙ্গে মিশে যায় শত বছরের স্মৃতি, মায়ের হাতে লুচি, দিদার বানানো আলু তরকারি আর টেবিল ভরা হাসির শব্দ, এইসব মিলেই তো আমাদের বাঙালির সকাল।